এই ইসির আশা অনেকদিন আগে ঠিক করেছিল একটা ব্রোকার, কত দ্রুত অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আয়োজক ছিল ক্রীড়া দপ্তর, ক্রীড়া সংস্থা। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব ছিল বিধাননগরের পুলিশ, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ। তাকে সহযোগিতা করেছে কলকাতা। এই অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত জনপ্রিয় আমাদের তারকা মেসির সঙ্গে হাত মিলানোর কথা ছিল মুখ্যমন্ত্রী, সঙ্গে থাকার কথা ছিল সৌরভ গাঙ্গুলি। পুরো ব্যবস্থাপনা, অনুমোদন, ব্যবস্থাপক, নিয়ন্ত্রক পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার মানেই মমতা ব্যানার্জি, বাকি সব ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট। এই বিশৃঙ্খলার জন্য এই শত শত কোটি টাকা মেসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী। তার দায়ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না, তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ করে। পুলিশ এই যে ইয়াং ছেলেদের যে ইমোশন, আবেগ, এই ইয়াং ছেলেরা তারা সেখানে নিজের গচ্ছিত অর্থ 15,000 20,000 টাকা দিয়ে টিকিট কিনেছেন। তারা এক ঝলক মেসিকে দেখতে চেয়েছিলেন, কিন্তু মেসিকে কিছু চোর তৃণমূলের নেতারা, অরূপ বিশ্বাস, সুজিত বসুর নেতৃত্বে মেসির দর্শন তাদেরকে নিতে দেননি। তাদের প্রতিবাদ স্বাভাবিক, জলের বোতল আনতে দেননি, কিন্তু ভিতরে তৃণমূলের চোরেরা জল বিক্রি করেছে। 20 টাকার বোতল 100 টাকা করে বিক্রি করেছে, 20 টাকার চাউমিন 150 টাকা করে বিক্রি করেছে, 10 টাকা চিপসের প্যাকেটকে 200 টাকা করে নিয়েছে। ভিতরে এই যে অসংখ্য হাজার হাজার জলের বোতল, গেটে পুলিশ জলের বোতল আটকানোর পরে ভিতরে জলের বোতল দিল কে? স্টলগুলো কারা দিয়েছিল? কোন কোন অরূপ আর সুজিতের লোকেরা এই 20 টাকার জলের বোতল 150 টাকা করে বেচে? তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা আজকে। তৃণমূল চোর সবাই জানে, বারাসাতে মর্গে চোখ তুলে বেচে দিয়েছে সবাই জানে। শেষে মেসিকেও চুরি করলো, মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করলো। গোটা ভারতবর্ষ এবং পৃথিবী দেখলো। মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো। কেন মেসি যখন মাঠে ঘুরছেন, এত মানুষ তারা কত শখ করে খেলার, তো মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে, মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন। তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন, তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন। তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? কয়েকজনের যে আধিক্ষেতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? এটা কি হ্যাংলামি হলো? ফলে দূরে যারা বসলেন, যারা গ্যালারিতে টাকা দিয়ে গেছেন, ওই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না। কোনো পরিকল্পনার মা বাবা নেই। এই আয়োজক এটা হচ্ছে নাকি? শুধু টাকা, শুধু ব্যবসা। আর যে ক্রীড়া প্রেমীরা এখানে গেলেন, পুরো যুব ভারতী ভরিয়ে, অনেক বড় ডার্বিতেও এত লোক হয় না। মেসি কি এসছিল অরূপ বিশ্বাসের কোলে কোলে ঘুরতে? কি সুন্দর দুই ভাইয়ের সেটিং। একজন টলিউডের লোকেদের নিয়ে কোলে ঘুরবে, আর একজন কোনো আন্তর্জাতিক ইভেন্ট হলে সঙ্গে সঙ্গে চলে আসবে, এসে হ্যান্ডশেক করে বগল দাবা করে তাকে নিয়ে ঘুরবে। আরে টিকিট বিক্রি করেছে। আপনারা যাদের পারমিশন দিয়েছেন, ওই শতদ্রু দত্ত এবং তার ওই গোষ্ঠী শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ, তাদের আপনারা পারমিশন দিয়েছেন। কলকাতা পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে, যে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কিভাবে সুষ্ঠুভাবে
অনুষ্ঠানটা যাতে হতে পারে, ইভেন্টটা যাতে হতে পারে, সব জায়গায় গিয়ে তৃণমূল নেতাদের বগল দাবা করে স্টারদের কোলে নিয়ে ঘুরতে হবে। আর বাংলার মানুষ বঞ্চিত হবেন, কারণ তারা যে টাকাটা দিয়ে টিকিট কেটেছেন এবং যারা আয়োজক, সেই টাকাটা আয়োজক এবং তৃণমূল নেতাদের, তৃণমূলের মন্ত্রীদের মধ্যে ভাগাভাগি হবে। তো তাতে আপনারা মেসিকে দেখতে পেলেন কি না পেলেন কিচ্ছু যায় আসে না। আজকে যে ঘটনা ঘটলো বাংলার বুকে সল্টলেক স্টেডিয়ামে, সারা বিশ্বে এই খবর দেখানো হবে। ভারতবর্ষের ক্রীড়া জগতের রাজধানী কলকাতা আজকে আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের, পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং ক্রীড়া দপ্তরের ব্যর্থতা এবং আয়োজকদের ব্যর্থতা, এই সম্মিলিত ব্যর্থতায় আজকে কলকাতা শহর, যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতার ক্রীড়া জগৎ আবার কালিমা লিপ্ত হবে। এর দায় কে নেবে? এর দায় কে নেবে? নির্লজ্জ বেহায়া তৃণমূলের মুখপাত্র বসে বসে ভিডিও করছে যে শকুনের রাজনীতি হবে, খালি কোলে করে শাহরুখ খান, অমিতাভ বচ্চন আর মেসিকে নিয়ে ঘুরলেই হয়ে গেল, তার কোনো প্ল্যানিং থাকবে না, প্রোগ্রাম থাকবে না। বেসরকারি সংস্থা প্রোগ্রাম করছে, আপনারা কি করছেন? আপনারা পারমিশন দিয়েছেন, তাই তারা প্রোগ্রামটা করতে পারছে, তাই তারা মেসিকে আনতে পেরেছে। কোথায় আপনাদের পুলিশ প্রশাসন? কেন এই দুর্ঘটনা ঘটলো? আজকে যে ঘটনা ঘটানো হলো, যে ঘটনা ঘটলো বাংলার বুকে এবং সারা বিশ্ব জুড়ে যে নিউজ হলো, এরপরে কি করে তৃণমূলের মুখপাত্র নির্লজ্জভাবে বলে শকুনের রাজনীতি শুরু হবে? আরে শকুনের রাজনীতি আপনারা করেন,